সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে স্বাগত। তো আজকে আমি মাধ্যমিকের ইংলিশের রিপোর্ট রাইটিং যেটা রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু পরীক্ষার আর খুব একটা দিন বাকি নেই। এই কটা দিন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু রেজাল্ট ভালো হবে। শুধুমাত্র মুখস্থ করে ছেড়ে দেবে না, সেগুলোকে কোশ্চেনে ঘাটাঘাটি করে প্র্যাকটিস করবে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো আসবে যদি ঘুরে ফিরে আসে তাহলে কিন্তু তার অ্যান্সার করতে পারবে। তো মুখস্থ করবে বা পড়ার পাশাপাশি প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি দরকারি, ঠিক আছে? তো আজকে দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা 2024 সালে রিপোর্ট রাইটিংয়ে আসার সম্ভাবনা রয়েছে। তোমরা আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু 100% এটা থেকে খুবই ভালো মার্কস একটা তুলতে পারবে। তো রিপোর্ট রাইটিংয়ের নিয়ম অনুযায়ী দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প সেটাকে আমি এখানে ক্যাপিটালাইজড অর্থে অর্থাৎ মানে বড়ো হাতে লিখে দিয়েছি, ঠিক আছে? ব্লাড ডোনেশন ক্যাম্প কথাটা তোমরা ক্যাপিটাল অর্থে লিখবে। আচ্ছা, তারপরে নিচে দেখো বাই এ স্টাফ রিপোর্টার কথাটা লিখবে, ঠিক আছে? বা আমি বলেছিলাম যে এখানে বাই বলে নিজের নামটা লিখলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে ব্লাড ডোনেশনটা দিয়েছে ইন ইয়োর স্কুল, ঠিক আছে? হেল্ড ইন ইয়োর স্কুল অর্থাৎ তোমার স্কুলে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা সংগঠিত হয়েছে সেই নিয়ে। যদি এখানে তোমার দেয় যে ইন ইয়োর ক্লাব, তাহলে সমস্ত জায়গা যেগুলোতে স্কুল রয়েছে সেগুলোকে ক্লাব করে দেবে, ঠিক আছে? আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর এখানে লেখার মধ্যে একটা জায়গায় হেডমাস্টার বা কোনো টিচার যদি আমি ব্যবহার করে থাকি সেগুলোকে চেঞ্জ করে লোকাল পিপল, ঠিক আছে? বা ক্লাব সেক্রেটারি, হ্যাঁ, বা ক্লাব মেম্বার, এই ধরনের শব্দগুলোকে তোমরা ব্যবহার করবে। তো দেখো হেডলাইন করার পরে বাই এফ স্টাফ রিপোর্টার লেখার পরে বাম দিকে জায়গার নাম দেবে। বহরমপুর, কলকাতা, দার্জিলিং, যে জায়গা থেকে তুমি লিখছো সেই জায়গাটার নাম দেওয়ার পরে যেদিন লিখছো সেই দিনের ডেটটা দিয়ে দেবে। অর্থাৎ পরীক্ষা যেদিন দিচ্ছ সেই দিনের ডেট দিলেই চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, কি লিখেছি দেখো, এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড ইন আওয়ার স্কুল লাস্ট সানডে। বলছে একটা রক্তদান শিবির, ঠিক আছে, ওয়াজ অর্গানাইজড, সেটাকে আয়োজন করা হয়েছিল কোথায়? ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, লাস্ট সানডে, গত রবিবার, ঠিক আছে? সিম্পল একটা লাইন মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, 100% লিখে আসতে পারবে। তারপরে দেখো ইট ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল হল, এটা কোথায় হয়েছিল? ইট ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল হল, স্কুলের যে হল ঘর রয়েছে সেখানে করে কিন্তু অনুষ্ঠানটা সংগঠিত হয়েছিল। All the preparations such as arrangements of beds, sanitizations, etc. were made. বুঝে সে সমস্ত ধরনের প্রস্তুতি যেগুলো, যেমন ধরো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে গেলে তো ডোনার যারা থাকবে ব্লাড ডোনেট করতে আসবে তাদেরকে কিন্তু একটা বেডসের ব্যবস্থা করতে হয়, ঠিক আছে? একটা বেডের মধ্যে শুয়েই কিন্তু রক্ত দিতে হয়। স্যানিটাইজেশন যেটা রয়েছে প্রপার, ঠিক আছে? কারণ কোভিড-19 পর থেকে জানো স্যানিটাইজেশন কিন্তু 100% দরকারি একটা জিনিস, প্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে? তো স্যানিটাইজেশন এগুলো সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা করা হয়েছিল, সেটাই বলছে। ইট ওয়াজ স্টার্টেড, এটা শুরু হয়েছিল অ্যাট অ্যারাউন্ড 10 AM, সকাল 10টার দিকে, ঠিক আছে? অ্যান্ড কন্টিনিউড, এবং চলেছিল টিল 3 PM, 3টে পর্যন্ত বা 3টে নাগাদ পর্যন্ত কিন্তু এটা চলেছিল। এ টিম অফ ডক্টরস অ্যান্ড নার্সেস, একদল ডক্টর এবং নার্সের একটা দল, ঠিক আছে, একটা টিম, ফ্রম দ্য মুর্শিদাবাদ মেডিকেল হসপিটাল, সেটা কোথাকার? মুর্শিদাবাদ মেডিকেল হসপিটালের। তোমাদের যে লোকাল যে জায়গা থেকে লিখছো সেখানে যে বড় হসপিটালটা রয়েছে সরকারি হসপিটাল, সেটার নামটা দিয়ে দিলেই চলবে এখানে, ঠিক আছে? যেহেতু আমার এটা মুর্শিদাবাদ তাই আমি লিখেছি মুর্শিদাবাদ মেডিকেল হসপিটাল। হ্যাড রিচড ইন টাইম, তারা সকলেই সেখানে পৌঁছেছিল সময় মতো, মানে যারা ডাক্তার এবং নার্স। ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করলে কিন্তু ডাক্তার নার্স অবশ্যই সেখানে থাকবে, তার জন্য এই লাইনটা তোমাকে দিতেই হবে। তারপরে দেখো দ্য ভিডিও অফ বহরমপুর, অর্থাৎ বহরমপুর যে ভিডিও ছিল, ওয়াজ প্রেজেন্ট অ্যাজ এ চিফ গেস্ট, সে চিফ গেস্ট বা প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিল, ঠিক আছে? তারপরে দেখো দ্য টিচার, নন টিচিং স্টাফ, স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলে যে টিচার রয়েছে, নন টিচিং স্টাফ যারা পড়ায় না কিন্তু স্কুলে কাজকর্ম করে যারা, ঠিক আছে, ক্লার্কের বা অন্যান্য কাজ যারা করে থাকে তারা, স্টুডেন্টস যারা ছাত্রছাত্রী ছিল, ঠিক আছে, অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের, অ্যান্ড দ্য লোকাল ভিলেজার্স, এবং যে ওই স্কুলের পাশে যে ভিলেজ ছিল বা গ্রাম ছিল সেখানকার যারা ভিলেজার্স ছিল অর্থাৎ যারা গ্রামবাসী ছিল, ওয়ার পার্টিসিপেটিং, তারা সকলেই কি করেছিল? অংশগ্রহণ করেছিল ইন দ্য ক্যাম্প, ওই ক্যাম্পে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো দে কালেক্টেড মোর দ্যান 200 পাউচেস অফ ব্লাড, তারা কতটা? 200 ব্যাগ মতো রক্ত, ঠিক আছে, যে ছোটো ছোটো পাউচে কিন্তু রক্তগুলোকে স্টোর করা হয়, সেই 200 মতো, 200 বা তার বেশি বলেছে, মোর দ্যান 200 পাউচেস অফ ব্লাড তারা কালেক্ট করেছে, ঠিক আছে? A certificate of appreciation, gifts and refreshments were given to all donors as a token of gratitude. আচ্ছা, কৃতজ্ঞতা স্বরূপ একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে,
ঠিক আছে, মর্যাদা স্বরূপ অ্যাপ্রিসিয়েশনের জন্য, মানে যারা ডোনেট করতে এসেছিলো রক্ত তাদেরকে করে সবাইকে একটা করে সার্টিফিকেট, কিছু গিফটস, ঠিক আছে, রিফ্রেশমেন্ট মানে জল খাবার হিসাবে কিছু কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, যারা রক্ত দিতে যায় দেখবে সেখানে লেবু বা আপেল এই সমস্ত জিনিসগুলো কিন্তু বা জুস এগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। আচ্ছা, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রামের শেষের দিকটায়, ঠিক আছে, দ্য হেডমাস্টার ডেলিভার্ড এ শর্ট স্পিচ। হেডমাস্টার কী করলো, একটা সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলো ফর অল, সবার জন্য, অ্যান্ড গেভ এ ভোট অফ থ্যাঙ্কস টু অল ফর মেকিং দ্য প্রোগ্রাম এ গ্র্যান্ড সাকসেস। এবং সকলকে ধন্যবাদ জানালো এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে সবলভাবে, ঠিক আছে, নিয়মমাফিক মানে পুরোটা কমপ্লিট হওয়ার জন্য। ঠিক আছে, যে অনুষ্ঠানটা যে সফল হলো তাই সফলতা কামনা করে সকলকে কিন্তু কী করলো, ভোট অফ থ্যাঙ্কস টু অল, ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানানো হলো, দিয়ে অনুষ্ঠানটা কিন্তু শেষ হলো। তাহলে এটা গেল তোমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প। যদি রিপোর্ট রাইটিংয়ে আসে তাহলে কিন্তু 100% তোমরা এইভাবে লিখবে। এভাবে লিখলে কিন্তু এখান থেকে তোমরা খুব ভালো মার্কস তুলতে পারবে। পাশাপাশি তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর দরকার হয় ইংলিশে রাইটিং বা কোনো কিছুর, ঠিক আছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। পাশাপাশি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসি। এরপরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা যত এগিয়ে আসবে আমি নতুন নতুন কিছু ভিডিও, ঠিক আছে, যেগুলো তোমাদের খুবই উপকারে আসবে সেই ধরনের ভিডিও আমি চ্যানেলে আপলোড করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও কিছুটা উপকৃত হয়। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।